আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি বাড়িতে গেছিলাম। ফ্রিজের কমপ্লেন নিয়ে একজন লোক আমার কাছে এসেছিলেন। উনি বলছেন আমার ফ্রিজ চলতেছে না, মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে। একজন কারেন্টের মেকানিক নিয়েছিলাম দেখার জন্য বাড়ির পাশে। সে বলেছে নাকি আমার ফ্রিজের গ্যাস শেষ হয়ে গেছে, আপনি একটু আমার সাথে আসুন। আমি গেলাম ওনাকে সাথে নিয়ে। যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম আপনার স্টেবিলাইজার লাইট জ্বলে কিনা, ফ্রিজের লাইট জ্বলতো কিনা। ওনারা বলছেন আমার স্টেবিলাইজার আগে লাইট জ্বলতো, কালকে থেকে লাইট জ্বলতেছে না। আমি বললাম কালকে আগে ফ্রিজের লাইট জ্বলতো নর্মালি, এখন জ্বলে কিনা। ওনারা বলতেছেন যখন থেকে স্টেবিলাইজারের লাইট জ্বলতেছে না তখন থেকে আমাদের ফ্রিজের লাইটও জ্বলতেছে না। তো আমি বললাম এটা তো ফ্রিজের সমস্যা না, হতে পারে এটা আপনাদের স্টেবিলাইজারের সমস্যা। তা আমি কি করলাম, স্টেবিলাইজার থেকে ফ্রিজের কানেকশানটা নিয়ে ডাইরেক্ট সকেটের মধ্যে দিলাম। দেওয়ার সাথে সাথে ফ্রিজের লাইট জ্বলতেছে, ফ্রিজ চলতেছে। এবং আমি 10 মিনিট ওয়েট করলাম, ওখানে অপেক্ষা করলাম। দেখলাম যে ফ্রিজে ঠান্ডা আসতেছে। তো আমি বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, ওনাদের মধ্যে যারা ফ্রিজ ইউজ করেন, তারাও প্রাথমিকভাবে আপনারা কি করবেন, ফ্রিজ যদি না চলে, যাদের স্টেবিলাইজার আছে, যদি আগে স্টেবিলাইজার চেক করবেন। স্টেবিলাইজার যদি লাইট না জ্বলে, স্টেবিলাইজারের থেকে ফ্রিজের কানেকশনটা প্লাগটা খুলে ডাইরেক্ট সকেটের মধ্যে দিয়ে দিবেন, তাহলে দেখবেন চলে কিনা। আর একটা বিষয়, ফ্রিজ স্টেবিলাইজারের পেছন থেকে অনেক সময় কিছু নেওয়ার সময়, বিড়াল দৌড়ানোর সময় যে ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগটা অনেক সময় খুলে যায়। পুরোপুরি না খুললেও অল্প করে খুলে যায়, এটাও চেক করবেন। আর যদি স্টেবিলাইজার লাইট না জ্বলে, সরাসরি কারেন্টের প্লাগের মধ্যে সকেটের মধ্যে ফ্রিজের প্লাগটা দেবেন, চেক করবেন। যদি চলে তাহলে স্টেবিলাইজারটা পার্শ্ববর্তী কোনো ইলেকট্রিক্যাল দোকানে গিয়ে কোনো দেখাবেন, এটা মেরামত করবেন। তো বন্ধুরা, যদি এরকম হয়ে থাকে, আরও যদি আপনাদের জানার থাকে, আমার সাথে পরামর্শ করতে পারেন। আমি এখানে স্ক্রিনের মধ্যে আমার নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।